বৌমা, বড় বৌমা, আমার চারটা খাউন দাও, আমার খুব ক্ষুধা পাইছে। বড় বৌমা, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? বকুল, বকুল, আব্বা। এটা বাদল, তুই আইসিস বাজান? এতদিন পরে এই অন্ধ বাবাটার কথা মনে পড়লো তোর? এইটা তুমি কি কইলা বাজান? তুমি হইলে আমার জন্মদাতা পিতা, তোমার কথা আমার মনে পড়বো না? তোমার কথা মনে পড়ছে দেখে তো তোমার কাছে আইছি। বললাম তুমি নাকি অনেক কষ্টে আছো বাজান, ভাই নাকি তোমার অনেক কষ্টে রাখছে, ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয় না, যত্ন আদি করে না। তোমার এত অশান্তিতে থাকতে হইব না বাজান। তুমি লও, তোমার আমি লইতে আইছি, তুমি আমার লগে চলো। এখন থেকে তুমি আমার বাড়িতে থাকবা, আমার লগে থাকবা, তোমার আর কোনো কষ্ট হইব না বাজান। চলো বাজান, তুমি আমার লগে চলো। ও বাজান, আমি এনে অনেক কষ্টে আছি, এই যে কতক্ষণ ধরে ডাকতেছি, বাড়িতে কেউ নাই, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দিতেছে না। কি কর বাজান? ওইখানে তো ভাবি বইয়া রয়েছিল, তুমি খাওয়ানোর লাগে চিল্লাচিল্লি করতেছো, তোমার খাওয়ান দেয় নাই? বড় ভাবি এনে বইছে, আমি এত ডাকতেছি, গলা ফাটায় বলাইতেছি, উত্তর নেয় না। বাজান তুমি আর কান্দো না, তুমি লো আমার লাগে চলো, তোমার এখানে থাকতে হইব না, আমি বুঝা গেছি সব, তোমার এরা অনেক কষ্ট লাগছে বাজান, আসো। চল, না আমারও মন টিকতেছে না বাজান। বাহ, থাকতে হইব না, তুমি আমার লাগে চলো। আর তুমি কেমন বাপ, তোমারে কইলো আর ঢ্যাং ঢ্যাং করে পোলার লগে যাইতেছ? ওই তোর উদ্দেশ্য কি? মনে করছো যে আমরা কিছু জানি না? বেয়াদব কোরআনকার, থাপড়া দাঁত ফেলাই দিব। আমি বিয়াদব না, বিয়াদব হইলে তুমি, আমি কি জন্য নিয়ে যেতেছি? তুমি আমার বাবারে সব সময় অশান্তির মধ্যে রাখছো, খাওয়াও না, ঠিক মতো পড়াও না। আমি দেখতেছি বাবার কি অবস্থা, দেখো তো, ভাবিটা ওইখানে বইয়ে রয়েছে, খাওয়ানোর লাগে বাবা চিল্লাচিল্লি করতেছে, কই খাওয়ান তো দিল না। কি অবস্থায় রাখছি? বাপ কি খারাপ আছে? আর এই বুড়া বয়সে একটু বেশি বেশি খিদা লাগে, এত খিদা লাগলে পামু কই? হ্যাঁ, আমার বাজান আমার বাড়িতে শান্তিতে আসিল, তুমি তো যাই জোর করে এনে লইছো। কি জন্য লইছো মানে বুঝিলা না? তুমি তো এই বাড়ি ভিটা জমি জমা সব লিখে নেওয়া লাগে লইছিলাম, আমি সব বুঝি। আমরা বুঝি না মনে করছস? তুই কিল লেগে বাপরে নিয়ে গেছস, আবার আমরা কিল লেগে বাপরে আনলাম। ওরে বদমাইশ, এখন আইসা তোমার দরদ উছলে পড়তেছে না? বাবা এখানে বসে ছিল, ডাকতেছে বারবার ভাতের লাগা, ভাবি তো এখানে বসে আছে, কোন ভাত তো দিল না। ওই কয় বেলা ভাত খাওয়ান লাগে? হ্যাঁ, আর বাপের এই বয়সে খিদা বেশি লাগছে, জানো তো এটা? হয় এখন ক্ষুধা বেশি হয়েছে, তোমার আর খাওয়ান লাগবে না, আমি লইতাছি। ওই তুই সিদ্ধান্ত নেয়ার কেটা? হ্যাঁ, তুই সিদ্ধান্ত নেয়ার কেটা? বাজান রে জিগা, বাজান যাইবো না থাকবো, বাজানে এটা কইব। ভাই তুমি কোনো কথা কইও না, মাথা কিন্তু রক্ত উঠতেছে। বাজান তুমি এনে থাকবে না, আমার লগে যাবা, কত? আব্বা তুমি যাবে না থাকবা? আমি বাদলের লাগে যাবো, আমার এনে খুব কষ্ট হইতেছে। দেখছো কষ্ট নালে কইতো না, বাজান চলো। সুখে থাকতে ভূতে কিলায়, আর এখানে 24 ঘন্টা রোজা রেখো দাও। কি অবস্থা করছে আমার বাপটার। বাজান চলে গেল দেখে চিন্তা হইতাছে। ও যদি বুঝাই সুঝে সম্পত্তি সব লিখে নেয়। এত সহজ? আমি তো তাও একবেলা খাওন দিছি, বাদলের বউ তাও দিব না, দেখো। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। যাও 24 ঘন্টা আদর যত্নে থাকবা, আর তুই কেমনে সম্পত্তি লেখে নিস দেখ মনে। আইসা পড়ছে, দেখো সাবধানে। আদুরি, আদুরি, এই দেখো বাজান রে লই আইছি, আসো। বাজান রে লই আইছো? বড় ভাইয়ের বাড়িতে আব্বা থেকে থেকে দেখো কি অবস্থা হয়েছে, ঠিক মতো খাওয়ান দেয়নি, যত্নাদি করে নাই, কোনো কিছুই করে নাই, শুধু ধান্দা ছিল। এখন আমার বাড়িতে একবারে লইছি, এখন থেকে এখানে থাকবো আমার বাবা। ঠিক করছি না? খুব ভালো করছো, একদম ঠিক করছো। আব্বা তোমার আব্বা, আমার আব্বা না, আব্বার দেখভাল আমি করব, তুমি কোনো চিন্তা কইরো না। হ্যাঁ, তুমি একটু দেখে শুনে রাখো, তুমি কোনো চিন্তা কইরো না। একটু যত্নাদি করো। আব্বার আমি দেখা যত্নাদি কইরা সুন্দর করে দেখভাল করে রাখবো। ঠিকঠাক খাবার দাবার দিও, এখন থেকে আমরা এখানে থাকবো আম্মা। হইছে, এক কথা বারবার কইতে হইব না। আব্বা আপনি একটু বহেন, আপনার পোলার নিয়ে আমি 1 মিনিট কথা কই আইতেছি। আরে কি হয়েছে?
বাজারের কাছ থেকে এনে তুমি ডাকে লইয়া লেখা। অন্যরা কি জন্য তোমার আব্বা যে ওই বাড়িতে গেল, তুমি এবার তারা লই এসো কেন ভাই? আরে বাবা একটু বোঝার চেষ্টা করো। বড় বড় বাড়িতে ছিল কি হয়েছিল সব লিখে নিত, কিছু পারতাম অনেক কষ্ট করে বুঝে শুনে এনে লইছি। এইবার বাজানের যত্ন আর দিই, ভালোবাসা দেখে শুনে খাওয়া দাওয়া সব কিছু বেশি বেশি করে করতে হইব, কৌশল চেঞ্জ করতে হইব। তারপরে জমি জমা সব বাজানের কাছ থেকে লিখে নেব। তুমি চুপ করো, তোমার ওই অন্ধভাব সহজ মানুষ না। সে আগের বারে কি করছিলাম, তারে আমি আযত্ন দি করছি, খাওয়াইছি, সেবা শুশ্রূষা করছি, কই লিখে দিছে? কিচ্ছু দেব না এবারও। আরে বাবা শোনো, আমার কথাটা শোনো। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। একবার পারিনি তো কি হয়েছে, এবার হইব। তুমি একটু বাজানের প্রতি লক্ষ্য রাখো, যত্ন দি কইরো। এবার আর মিস করন যাইব না। এবার বইলা সব কিছু লিখে নিব, বুঝলে? আমি পারব না, তুমি গিয়ে করবা তোমার বাপের। আমার লক্ষ্মী বউ, মাথাটা একটু ঠান্ডা করো। আমি সব ব্যবস্থা করতেছি, দেখো এবার হইবই হইব, তুমি চিন্তা করো না। আচ্ছা চলো। আরে আরে টুটুল ভাই, তোমার বাড়ি তোমার আশপাশের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তোমারে পাইতেছি না। আর এই হেনে খারায় তুমি গরুর দিকে চাই কি ভাবতেছো? ভাবমু না কি করমু ক, গরুটার পিছনে মেলা টাকা খরচ করে ফেলাইছি। কুরবানি ঈদের আর মাত্র কয়টা দিন বাকি, কিন্তু যে টাকা খরচ করছি এই টাকা উঠাইতে পারবো না। এতদিন যে পারলাম ওরা কষ্ট করে, আমার কষ্টটাই বৃথা, এটাই ভাবতেছি। তুমি তাহলে মানে মেলার টেনশনে আছো ভাই গো। এর চেয়ে বড় টেনশনে আছে আমার ছোট ভাই। হ্যাঁ তো আজকে আমার বাড়িতে ইয়া বাজান দেহার বাড়িতে লয়ে গেছে। আরে কি কইতেছো সেগুলো? বাদলের বউ না মামারে কত অত্যাচার করতো, এই অত্যাচারের কারণে মামা তোর বাড়িতে আইলো, আবার বাদলের বাড়িতে গেছে। কি কুমু, হ্যাঁ বুড়া মানুষ, হ্যাঁ তো কিছু বোঝে না। হ্যাঁ খালি মানে যে খাওয়ান দিব, প্রতিশ্রুতি দিব, হ্যার বাড়িতে যাইব। আমার তো টেনশন হইতেছে গিয়া, বাদল আর বাদলের বউ হ্যাঁ যদি ফুসলে ফাসলে যদি জমি জমা সব লিখে নেয় ভাই গো, তাহলে তো আমি পুরো পথে বসে যাবো। আরে তুই এইসব নিয়ে ভাবিস না, আমারও তো মাথায় একটা বুদ্ধি আছে, এটা নিয়ে আমি অনেক কিছু ভাবছি, একটা কিছু চিন্তা করছি। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি বাদলের বাড়িতে যাবো, কালকে যাবো আমি বাদলের বাড়িতে। আর সম্পত্তি কিভাবে মামার কাছ থেকে তোর নামে লেখা দিতে হয় এই বুদ্ধি কিন্তু আমার জানা আছে। এই যে তুমি একটা বড় ভাইয়ের মতো একটা কাম করবা ভাই। আর সত্য কথা কই আজকে তোমারে, তুমি বড় ভাই হয়ে আমার মাথার উপর আসো বইলাই, আমি কিন্তু ওই বাদল্লার মাথা দুই ভাগ করে নাই। তুমি তো জানো আমার মাথা কেমন গরম। আরে শোন, তুই তো মাইয়া মানুষ না, তুই বেড়া মানুষ, আর বেড়া মানুষের মাথা গরম হইব এটাই স্বাভাবিক, কিন্তু সব জায়গায় মাথা গরম করা যাইব না, মাথা ঠান্ডা রেখা গেমটা খেলতে হবে। ঠিক আছে ভাই, তুমি যে ফোন দিয়ে ফিকির যেটা করতেছো এটা যেন আমার দিকে আয়, ঠিক আছে? আরে ভাই, আমার মনে হইতেছে ঈদ কোরবানির হাটে তোমার গরুর মেলা দাম হইবে। ঠিক আছে, দোয়া করি। আচ্ছা ঠিক আছে ভাই, সালাম। মামা, মামা তুমি এই জায়গায় বসে শুকনা মুড়ি খাইতেছো, তোমার পোলার বউরা কি তোমার কিছু খাইতে দেয় নাই? কেডা তুই? টুটলা, টুটুল, এতদিন পর এই মামার খবর লইতে আইসস। তুই যদি আমার তোর বাসে লয়ে যাইতি তাহলে আমার পোলাপানের এত কষ্ট সহ্য করতে হইতো না রে। কি করবো মামা, কও, তোমার লেগে তো আমার অনেক কষ্ট লাগে মামা। টুটলা, তোর ভাগ্য অনেক ভালো রে, আমি শুয়ে দেই না, তাইলে বুঝতাম তুই আসলে পানি ফালা কান্দছস না পানি ছাড়া কান্দছস। আরে মামা কি কও, তোমার চোখ নষ্ট হলে কি হবো, তোমার হাত তো ভালো আছে, তোমার হাত দেয়া দেওয়া আমার দুই চোখ বইরা পানি আইতেছে মামা। থাক, আমার আর দেহনের কাম নাই। আচ্ছা মামা শোনো, তোমার একটা কথা কল লেগাইছিলাম, তোমার দুই পোলার বউ আছে না, তোমার জমি জমা সব লেখা নেওয়ার লেখা একটা ফন্দি করতেছে, তুমি কিন্তু ভুলেও কোনো জায়গায় টিপসই দিবা না। তুই কি আমার বোকা পাইছস? ওরা আমার এমনি দেখে না, আবার জমি টমি দিয়া দিলে তো আরো দেখবো না। তাইলে আমি আহি। হ্যাঁ।
এই যে মামা নাও, তোমারে 500 টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে ফল কিনা খাই। আদুরি, আদুরি, ও মনে হয় ভুল সময় চলে আইছি। না না ভাইজান কোন? তোমগো বাড়িতে আইছিলাম মামারে দেখতে, মামারে মুড়ি খাইতে দিছো তাই না? হ ভাইজান, আপনার মামারে আমি সারা মুড়ি দিব কে? দেখছো এই লোকটা আস্তে একটা নিমো খারাপ, আস্তে একটা বেইমান। তুমি আর বাদল মিরা হেরে এত আদর যত্ন করতেছো, সেবা করতেছো, তাও এই বুইরার কোনো লজ্জা শরম নাই। ওই তুমগোর নামে বদনামটা কেমনে করে? কি কোন ভাইজান আপনি? হ, আমি মামারে কইলাম যে মামা তোমার পোলা বাদল আর ওর বউ তোমার এই শেষ বয়সে এত সেবা যত্ন করতেছে, তোমার সব সম্পত্তি এখন নামে লিখে দাও। তোমার বড় পোলা তো আস্তে একটা হারামজাদা। কি কয় জানো? কয় তোমরা বলে আর অত্যাচার করো, ঠিক মতো খাইতে দাও না, পড়তে দাও না, এগুলো কোনো কথা হইলো? আচ্ছা শোনো, আরে আদর যত্ন করে কোনো লাভ নেই, আরে অত্যাচার করতে হইব। জানো তো বান্দরে যদি আদর যত্ন করে দুধ কলা খাও না, বান্দর কান্দে উঠবো, তারপর একটা থাপ্পড়ও দিব। এই জন্য বান্দরে কখনো কান্দে উঠাইতে হয় না, এরা অত্যাচার করবো, অত্যাচার, যাতে এই অত্যাচারের চোটে সব সম্পত্তি তুমগোর নামে লেখা দেয়। আমি তো তুমগোর ভাই, তুমগোরে ভালোবাসি, তুমগো ভালো চাই। অত্যাচার করবো, অত্যাচার, প্রচুর অত্যাচার। হ ঠিক কইছেন ভাইজান, আর আদর যত্ন করবো না, এইবার খালি শেষ মু আর শেষ মু। ঠিক আছে, মনে রাখো, অত্যাচার করবো, অত্যাচার। ঠিক আছে ভাইজান। ঠিক আছে, আমি এখন যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? এই দিক থেকে আইতেছো, কই গেছিলা? গেছিলাম তোর বাড়িতে, ওই যে তোর বড় ভাই আছে না, আস্তে একটা হারামজাদা, এটা তো আমি দুই চোখে দেখতে পারি না। তোর বড় ভাই আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে যায়া কয় তুই নাকি যায়া জোর করে তোর বাপেরে তোর বাড়িতে নিয়ে আইছস। শোন, যাই করস, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমি জানতাম তোর ভাই আর তোর ভাবি মিলা মামার উপরে যে অত্যাচার করতো, মামারে নিয়ে আসা বাঁচাইছস। ভাই বিশ্বাস করেন, যাই দেখি বাজানের অবস্থা কি একেবারে করুন, ঠিক মতো যত্নাদি করে না, খাবার দাবার দেয় না। আমি খুব কষ্ট কইরা চালাকি কইরা বাজানের বাড়িতে লইয়েছি। এইবার দ্বিতীয়বার বউরে অনেক বুঝাইছি যে একটু দেখে শুনে রাখো, খাবার টাবার ঠিক মতো দিও, কথা শুনতে চাই না। আমি কী করুন শুনতো? আমার ভাইটাও তো একটা আস্তা হারামজাদা। আমি কিছু বুঝতেছি না ভাই, কি করুন একটু কর না। শোন, এত গভীরে যাওয়া যাবে না, ঠান্ডা মাথায় খেলতে হইবে। কেমনে সম্পত্তি সব নিয়ে তোর নামে লেখা দেওয়া যায়, এই বুদ্ধি আমার কাছে আছে। আমি তোরে জায়গা মতো সব বুঝাই দিই। ভাই তুই আমার বড় ভাই লাগো, আমি কিন্তু একবার ডিগবাজি খাইছি, এইবার যদি কোনোভাবে না পারি নিতে, তাইলে কিন্তু আর জন্মও পারুম না। তুমি একটু বড় ভাই লাগো, আমি একটু হেল্প করো ভাই, দেখো ভাই। ঠিক আছে, যা। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাদল শোন, আমি যে তোর এত কিছু কইলাম, হ্যাঁ, এটা আমাকে বাইগের মধ্যে থাক। তোর বাপেরও কিছু কইস না, তোর বউরেও কিছু কইস না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেমনি কিছু মনে রাখবেন। ঠিক আছে, আসি ভাই। ওয়ালাইকুম সালাম। আব্বা, আপনার না ক্ষুধা লাগছে আব্বা? আপনার জন্য খাবার আনছি আব্বা, এই নেন খান। হব মা, সেই দুপুরে পর আর কিছু খাই নাই, আমার খুব ক্ষুধা লাগছে। কই দাও। আব্বা খাবারটা একটু আমি সুন্দর করে আপনারে গুছাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা। আপনি অনেক মজা করে খান আব্বা। এই যে নেন আব্বা, নেন, অনেক মজা করে খান। আমি পানি লই আই আপনার লাগি আব্বা। হ্যাঁ, আচ্ছা, বৌমা এত ভালো হয়ে গেল। ঢাল বৌমা, ঢাল, পানি দাও, ঢাল, মইরা গেলাম, তাড়াতাড়ি পানি দাও, মইরা গেলাম। বৌমা, বৌমা, বৌমা।
সারাদিন তুমি কই আছিলা? এতবার ফোন দিলাম, ফোন ধরলা না। কই টই টই করে ঘুরে বেড়াইছো? আমি যে কি পেরেশানির মধ্যে আছি এটা আমি না জানি। তুমি যদি আমার জায়গায় থাকতা তুমি আজকে হার্ট ফেল করে মরে যেতা। এই যে দেখো বাদল আজকে বাইকটা এলো, এই আব্বারে কেমন সিনক্রেট করে নিয়ে গেল এখান থেকে। আর উদ্দেশ্য বুঝলো, এখন যদি ও কোনোভাবে আব্বার কাছ থেকে যেমনি হোক ফোন দিয়ে ফিকির কইরা যদি জমি জমাগুলো লিখে নেয়, এই চিন্তা আমার সারা রাত ঘুমায় নাই। দেখো তোমার মনের মধ্যে যে শয়তানি, বাদলের মনের মধ্যে তো এই শয়তানি নাও থাকতে পারে। এই কেন করছে তোমার? বাদলের মনের মধ্যে শয়তানি নাই? বাদল এর আগে করছে না? আবার নিয়ে গেছিল না? নিয়ে গিয়ে কি করছে? কতবার ফোন দিয়ে ফিকির করছে জমি জমা লিখে নেওয়ার লেগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থাম। শোনো, তোমার কাছে 10,000 টাকা চাইছিলাম, শহরে গিয়ে মার্কেট করুম। মেয়ে মানুষের এই একটা সমস্যা, কোন পরিস্থিতির মধ্যে কোন কথা কই দেবো এটা বোঝে না। ঠিক আছে, ওই যে টাকা দিমু না এটা তো কই নেই। এই যে আমাদের উত্তরপাড়ার যে জমিটা, তারপরে পূবের দিকের জমিটা, বিলের ধারের যে জমিটা, একটা যদি কোনোভাবে বিক্রি করতে পারি, মানে আব্বার কাছ থেকে লেখা নেওয়ার পরে বিক্রি করতে পারি, কত টাকা হইব তুমি চিন্তা করছো? আরে তখন খালি শহরে গিয়ে মার্কেটিং কে লেগা, তুই বিদেশে যাইবা মার্কেটিং করতে, 2 দিন পর পর হানিমুনে যাইবা। দোয়া করো আমি যে গেম প্ল্যানটা করছি, এই গেম প্ল্যান যদি খালি সাকসেস হয়ে যায় তাহলে আমগো পাই কেডা দেখো। আরে গোলটা তো আমি দিমু, তখন কত বড় খেলোয়াড় তখন বুঝবা। রাহো তোমার খেলোয়াড়, তুমি যে কত বড় খেলোয়াড় তা আমার ভালো মতন জানা আছে। বিয়ার পর থেকে এই পর্যন্ত তো তোমার খেলাই দেখাইতেছি, এসে খেলোয়াড়। আচ্ছা শোনো, সবকিছুর মধ্যে সব খেলা মানে বুঝলাম না, সব খেলা কি এক নাকি? সব খেলা এক জায়গায় করলে হইব? এই খেলা সেই খেলা এক? যেটা বোঝো না এটা নিয়ে কথা কই। আর আমি একটা কথা কইলাম যে খেলা মানে এটা তো জমি জমার খেলা, মানে আব্বার কাছ থেকে ফুসলে ফাসলে নিতে পারলে আর টেকায় কি? আচ্ছা যাই হোক, বুঝছি, এটা আমার বুদ্ধি, আমার কাজ আমারে করতে দাও। পুরুষ মানুষের বুদ্ধি আর মায়া মানুষের বুদ্ধি কিন্তু এক না, এটা মনে রাখো। হাই হাই বাজান, কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে? বাদল, তোর বউ আমার খাওয়ার মধ্যে গুঁড়া মরিচ দিয়া দিছে, আমার মুখ জইলা পুড়ে যেতেছে। হাই হাই, আমি কি চোখে বোঝা হয়ে গেছি রে বাপ। এই এই হারামজাদি, তুই আমার বাজানের ঝাল দিছিস কেন পাতে? হ্যাঁ, তোর না কইছি বাজারে একটু যত্নাদি করি, ভালো মতো খাওয়ান দিবি, এরকম করছিস কেন? না না, আমি তো কিছু করি নাই। বাজানরে জাল দেই নাই, বাজান মিছা কথা কয়। বাজার মিশা কথা কয় না, তুই তো মিথ্যাবাদী। আর বিয়াদব কোন খার? কি কইলা? আমি বেয়াদব? তুমি ঘরে আও, তোমার দেখাইতেছি মজা। আমি নাকি বেয়াদব? বাজান তোর কিচ্ছু হইব না, তোমার মুখে মুখে কথা কইছে না, দেখ আর ব্যবস্থা আমি করতেছি, খারাপ। বাদল, বাদল, আরে দেখো তো, পাগলি বউটা আমার শুধু খেয়ে ফেজা। কি হয়েছে তোমার? গল্প কি সমস্যা? খবরদার আমার ছুইবা না। তুমি বাজানের সামনে যে আমার অপমান করলা, আমার কি আত্মসম্মান নাই? আমার কি মান সম্মান নাই? কি করো? আরে বাবা, বাজানের সামনে দুইটা চিল্লা করে কথা কইছি, কি হয়েছে? বাজানের মনের ভিতরে ঢুকতে হইব না, এটা তুমি বোঝো না? না, আমার কিছু বোঝা টোঝা লাগবে না। তুমি যখন তখন যার যার সামনে অপমান করো, আমার কি একটা মান সম্মান আছে না? আরে বাবা, আমি কি কইছি তোমার মান সম্মান নাই? বাজানের সামনে এরকম কথা বলে কি হয়েছে? খারাপ ব্যবহার করলে বাজান তোমার জমি লিখে দেওয়া দূরের কথা, কথাই কইব না আমার। রাখো তোমার এই জমি টমি, এই জীবনও তুমি জমি পাবা না, ঠিক আছে? যাও এখান থেকে, যাও এই রুম থেকে ভাগো, নাহলে গলা টিপে একবার মেরে ফেলবো। যাও। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক আছে, একটু শান্ত হও, শান্ত হও, তুমি যা করবে তাই করবে, যাও। এই শোনো, তুমি আবার এই সময় কই যাইতেছো? সারাদিন মোবাইলে ফেসবুক চাপলে আর আয়না দেখা মেকআপ ঠিক করলে তুমি জানবা কেমনে কই যাইতেছি? আচ্ছা তা কই যাইতেছো একটু খুললা কইবা তো। কালকে যে বাদলাইয়া আব্বারে নিয়ে গেল হয় বাড়িতে, এখন এরা জামাই বউ মিলা বুদ্ধি কইরা যে সম্পত্তি লিখানে কই যায় থাকবা, পথে বসতে হইব। এই জন্য আমি টুটুল ভাইয়ের বিষয়টা জানাইছি। টুটুল ভাই কইছে যে কোনো সমস্যা নাই, সে একটা সিস্টেম করে দিব। আর কি করলো এটা একটু জানতে চাইতেছি। আর বাদলের বাড়িতে যাবো, আব্বার একটু সেটিং দিব,
খুব করে একটু বুঝাই টুঝে কম দেখি আব্বা করে কিনা মনটা, বুঝছো এবার? এত সহজ সম্পত্তি লেখা নিয়ে যাবো? তোমার বুড়া বাবা তো একটা ব্রিটিশ, হে এত সহজে সম্পত্তি লেখা দিব না। তোমার ধান্দায় তুমি আছো, এই জন্য কয় মায়া মানুষের বুদ্ধি হলে হাঁটুন দিছে। ব্যাপারটা বুঝছো? শোনো, আমার কাজ আমি করবো, তোমার কাজ তুমি করো, তুমি আমার কাছে কোনো কথা কইতে আসবে না। আইসে একটা বুদ্ধির জাহাজ, সম্পত্তি লেখা নিব, কইলি হইল। বুইটার চোখ দুটা তো গেছে, মাথা দেখানো যায় নাকি। আমার নাটকটা দেখার ডিস্টার্ব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা এই বড় দুপুরে কই যেতেছেন চাচা? এই তো হাঁটাহাঁটি করতেছিলাম। তা বাজান, তুমি কেরা? চাচা আমারে চিনলেন না? আমি নূর মোহাম্মদের পোলা মাসুম। ও, নূর মোহাম্মদের পোলা। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো আছো বাজান? আলহামদুলিল্লাহ চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আছি। চাচা এই বড় দুপুরে আপনি তো চাচা চোখে দেখেন না, কই যেতেছেন? কোনো একটা যদি ক্ষতি হয়ে যায় তখন আপনার দুইটা পোলার কি হইব? হক, আমার ক্ষতি হোক, আমি মইরা যাই, আমার পোলাপানের আরো খুশি হইব, কারণ সম্পত্তিগুলি ওরা ভোগ দখল করতে পারবো। চাচা আপনি যদি মরে যান, ওরা তো এই সয় সম্পত্তির মালিক এমনি এমনি হয়ে যাব। মইরা গেল ওরা সয় সম্পত্তির মালিক হয় হোক, তখন ওরা সম্পত্তি নষ্ট করতেছে না কি করতেছে ওইটা তো আমি আর দেখুম না। জানো বাজান, কালকে কি হয়েছিল? কি হয়েছে চাচা? আমার বৌমা আমারে ঢাল না, তোমার এসব কম দেব না, পরিবারের ব্যাপার তো। তুমি যাও বাজান, যাও, আমি যাই। চাচা আপনার আমি পৌঁছায় দেখি বাড়ির। আহা, তুমি যাও তো। আচ্ছা চাচা, দেখে শুনে যান। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি টুটুল মিয়া, কি খবর? খালি টাকা গন লইব নাকি ওইদিকে মামা তো আর চোখে দেখে না? মামারেও তো একটু খেয়াল রাখতে হইব। এই যে আমি টাকাটা গুছাইতেছি, এই টাকা কিন্তু আমি আমার লেগে গুছাইতেছি না, টাকা আমি মামার লেগেই গুছাইতেছি। মামার দুইটা পোলা, একটা পোলাও ঠিক মতো বাপের খোঁজ খবর রাখে না। কয়টা টাকা খরচ করে অপারেশন করাইলে মামার চোখটা ভালো হয়ে যায়, মামার চোখের অপারেশন করবো, এই জন্য টাকা রেডি করতেছি। শোনো, তোমাকে গ্রামবাসীর ব্যাপারটা মাথায় থাকা দরকার। তোমার মাথায় দিয়ে দিলাম জিনিসটা, তুমি আরো 2-4 জনকে কইও, আর তোমার মাথায়ও এই ব্যাপারটা রাখো। শোনো টুটুল মিয়া, তুমি যে কি করবা আমার ভালোভাবেই জানা আছে। ঠিক আছে, আমার মেলা কাম পড়ে রয়েছে, থাকো আর টাকা গনো, আমি আইতেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার উচিত ছিল তোমাকে মাথায় দেওয়ার ব্যাপারটা মাথায় দিয়ে রাখলাম। সি সি সি, তবু আর কি কম, এই সামান্য একটা গাছ, এই সামান্য একটা গাছ নিয়ে দুই ভাই ঝগড়া করতেছস। এই গাছটা কি হয়েছে? এই গাছটা তো এখনো নাদান শিশু। হ্যাঁ, গাছটা মোটাই হয় নাই। এই গাছটা যদি মোটা তাজা হয় তখন বেচলে এই টাকাগুলো কে খাইবো? আমি খাইবো না তোরা খাইবি? এই তগো গাছ, এই টাকা তো তোরাই খাইবি। আর বাপের সম্পত্তি নিয়ে দুজনে ঝগড়া শুরু করছস। আরে তোর ছোট ভাই না একটা গরু বেচছে, ওর লোকে জিত করে কি তোরও গরু বেচা লাগে? এইভাবে যদি বাপের জিনিসপত্র বেচতে থাকস, এক সময় তো সব শেষ করে ফেলাবি, ফকির হয়ে যাবি। তোর বাপটা পুরা মানুষ অসুস্থ, বিছনার মধ্যে পড়ে রয়েছে। বাপটারে সেবা যত্ন কর, সেবা যত্ন করে বাপটারে ভালো রাখ, সুস্থ রাখ। বাপের দোয়া নে, বাপ মরে গেলে তো সম্পত্তি তোরাই পাবি। তোর বাপ এত সম্পত্তির মালিক, তোর বাপ মরে গেলে তোরা ভাগে যেটুক পাবি, এটুক তো সারা জীবন বইয়া খেয়ে শেষ করতে পারবি না। আর এই সম্পত্তি নিয়ে ঝগড়া করস, তুই কি জানোস নাই সমাজের মধ্যে তোর বাপের একটা নাম আছে না, তোকে বংশের একটা নাম আছে না, আমগো তো একটা মান সম্মানের ব্যাপার। তোরা দুই ভাই যদি মাথা পাটাপাটি করস, তাহলে কি এই বংশের মান সম্মান কিছু থাকবো? এরপরে যদি আমি শুনি দুই ভাই মিলা ঝগড়া করছস, তাহলে দেখবি দুইটারে ধরে পিটামু। ভাই, ঝগড়া তো আমি করতে চাই না, ঝগড়া সবসময় বাধা। হ্যাঁ, আমি ঝগড়া করছি। ঝগড়া তো তুমি করছো। তুমি কি ধোয়া তুলসী পাতা? আমি অভাবে পড়ছি, গরুটা বিক্রি করছি, সাথে সাথে হ্যাঁ গরু বিক্রি করলো। না, তোরা কেউ ঝগড়া করস না, দুইজনই তো সাধু। এই যে আমার সামনে ঝগড়া শুরু করছস, এরপরে যদি দেখি দুই ভাই ঝগড়া করছস না, দুইটারই ধরে পিটামু। বকুল, তুই যা। ভাই, কথা আছে কথা চলাই, তাহলে তুই যা। কই যাবো আমি? আমি আপনার লাগাইছি দূরে কথা কইতে। দূর দুটার মধ্যে পড়ে গেলাম, আমি কারো কথা শুনবো না। তোর কারো কথা শোনার আমার ইচ্ছা নাই। ঠিক আছে, আমি গেলাম। এই ওইটা
মানে ভাই ও ওইটা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। ওইটা কি ভাই? ওইটা ওইটা মানে বুঝুস না, ওইটা ওইটা। আচ্ছা তোরা তাহলে থাক, আমি যাই। কি হয়েছে বাজান? আমগো দুই ভাইরে ঘরের ভিতর ডাকলা যে, কিছু কইবা নাকি? দুইটা বৌমাইরে দেখি ঘর থেকে বাই করে দিলা যে। বাজান অনেক কথা কমতে লাগে। তোরা যখন ছোট ছোট তখন মা তোকে থেকে মইরা যায়, তখন আমার চোখও ভালো ছিল, আমি পারতাম আর একটা বিয়ে করতে, কিন্তু তোকে কথা চিন্তা কইরা আমি বিয়ে করি নাই। কারণ সৎ মা এসে তোকে লাগে খারাপ ব্যবহার যেন না করে, এই লেগে আমি বিয়ে করি নাই। আর আমার চোখ তো ভালো ছিল, তোরা জানোস। আমার চোখ কেমনে নষ্ট হয়েছে সেটাও তোরা জানোস। ওই যে বকুল বকুল যখন স্কুলে যাইতেছিল, রাস্তা পারানোর সময় একটা ট্রাক পড়ে, আমি ওরে বাঁচাইতে যা আমার চোখটা হারাই। আর সেই তোরা কিনা আমার সন্তান হয়ে আমার লাগে এরকম করস, আমারে ঠিক মতো দেখাশোনা করস না। বাজান সব বাপ মায়ে তো তার সন্তানের লেগে ত্যাগ করে, আমরাও তো তোমারে আমাকে সাধ্য মতো দেখাশোনা করছি, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। এখন কত হইতেছে বাজান, তোমারও বয়স হয়েছে তাই না, আমগরও সংসার বড় হইব আর কয়দিন পর, আমগরও তো জমি জমা দরকার আমগো ভবিষ্যতের লেগে। এখন কথা হইতেছে যে এটা তো তুমি আর দেখাশোনাও করতে পারবে না, আমগর হাওলাই দিতে হইব। তো বাজান তোমার শরীরটাও ভালো না, জমি জমাগুলা আমগো নামে একটু লিখে দিয়ে যাও, সুরা করে দিয়ে যাও আর কি। একটা জমিন হয় বিক্রি করিয়া তোমার চিকিৎসাটাও করি, ভালো হয় না? হ বাজান, তুমি থাকতে থাকতে আমাদের জন্য একটু ভাগ করে দিও। থাক, আমার চিকিৎসার দরকার নাই, আমি এমনি মইরা যাবো। আর এখন আমি মইরা গেলে তো এই জায়গা জমি ঘর বাড়ি সব তো গইব, সব তোরাই পাবে। আব্বা আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক হয়ে যাবো। আপনি রে এতবার করে কইলাম আপনি আইসেন না আইসেন না, আপনি আমাকে কোনো কথা শুনলেন না, আয় পড়লেন ছোট ছেলের বাসায়। দেখছেন আপনার কি অবস্থাটা করছে। আমি আরো আসব না, আমার খুব খারাপ লাগতেছে। আমারে আমি মহিলা যাবো। হয় তুমি আব্বা জান একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না। আরে ছোট বউ এখন চুপ থাকো তো, এখন কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময়? দেখতেছো না আব্বার কি পরিস্থিতি, আমাকে কাছে এখন টাকাও নেই সেরকম। আব্বার এত করে কইলাম যে আব্বা ওই জমিটা বিক্রি করে ওইটা দিয়ে আপনার চিকিৎসা করি। বড় ভাই আল্লাহ আল্লাহ করো, সুস্থ হয়ে যাবে বাজান, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ? এই, বাজান, বড় ভাই বাজান তো বেড়ে গেছে। হ্যাঁ কত দেখো। হ্যাঁ আব্বা 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 আমাদের ছেড়ে চলে গেলেন আব্বা। ওই শোনো শোনো, বড় মানুষ বেশিক্ষণ ঘরে রাখার দরকার নেই, যাও যাও তোমরা পরে মাটি দিয়ে যাও। ভাই, হ্যাঁ ঠিক হয়েছে, বেশিক্ষণ রাখার দরকার নাই, আবার অনেক কাম করতে হইব, অনেক কাজ কাম পড়ে রয়েছে, একটা ব্যবস্থা করো, চলো দাফনের ব্যবস্থা করি। চলো হ্যাঁ থাকো, আমার সব ব্যবস্থা করতেছি।
কি ব্যাপার ভাই, গালে হাত দিয়ে বসে থাকলে হইব না কোনো কিছু করতে হইব? আজকে 30টা দিন হয় একটা মাস আমার বাবা মারা গেছে, তুমি তো কোনো ব্যবস্থাই করতেছো না। তোমার মাথায় দিয়ে কোনো চিন্তাই নাই। আমাকে বাড়ি ঘর সব ভাগ করে দাও, তোমার বাড়ি তুমি বুঝাই নাও, আমাকে বাড়ি আমাকে বুঝাই দাও। তা না করে তুমি গালে হাত দিয়ে বসে রয়েছো এখানে। তুমি সব আগের মতোই চিন্তা ভাবনা করতেছো, যা করবো তাড়াতাড়ি করো। তোর কথা শেষ? আরে জমি ভাগ করা কি এত সহজ? হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে যাও, এরে ধরো অরে ধরো, কত রকম কাহিনী। আর কাগজপত্র দিকে, আজকের কাগজপত্র কতদিনকার আগে, কোন নিচে চাপা পড়ে গেছে। আমি কারে কারে ধরতেছি, কারে টাকা দিতেছি, কার পা ধরতেছি, কার হাত ধরতেছি, যেগুলো ঠিক আছে। আর রেজিস্ট্রি অফিসে তুই তো দৌড়াস না, দৌড়ে তো আমি। ভাই তুমি সে আগের মতোই কথা কইতেছো। আগের দিন বাইরে খাইছে, যা করবো তাড়াতাড়ি করো। তোমার সাথে মিলমিশ করে থাকা যাইব না। এইরকম থাকলে তো তোমার সাথে ক্যাসাল গন্ডগোল হইব। একটা ব্যবস্থা করো, আমাকে বাড়ি আমাকে বুঝাই দাও। তোমার বাড়ি তুমি বুঝাই না, একটু শান্তিতে থাকি ভাই। অনেক দিন অশান্তিতে রাখছো, এখন আর অশান্তিতে ভালো লাগতেছে না আমাকে। একটা ব্যবস্থা করো। আরে ভাই রে, আমারও তো ইচ্ছা যে আমি তোর লগে থাকুম না, তোর লগে আমার মেলে। আরে ভাই, তোর মাথা আর আমার মাথা আকাশ পাতাল পার্থক্য, তাই না? তোর লগে কি আমার মিলবো? তুই আলাদা থাকবি, আমি আলাদা থাকুক, এটাই হলো মূল কথা। হায় হায় রে, ঠিক মতো একটা মাসও হয় নাই তোকে বাপটা মরে গেছে। এর মধ্যে দুই ভাই মিলা সম্পত্তি ভাগাভাগির লেগে যুদ্ধ শুরু করছো। ভাই তুমি আইছো? হ্যাঁ, আমি আইছি। তাহলে শোন, তবে একটা গল্প শুনে। গল্পটা হইছে, এক মাঝি ছিল, নদীর ধারে মাছ ধরতেছে। মাঝি যেই জায়গায় জাল ফালায়, একবারে জাল ভইরা মাছ উঠে। মাছ ধরতে ধরতে নৌকাটা প্রায় ভরে গেছে। মাঝি তখন কি মনে করলো জানো? মাঝি মনে করলো নদীর গভীরে যদি যায় তাহলে তো আরো বেশি মাছ পাবো। এই জন্য মাঝি নৌকাটারে নদীর মাঝখানে চালানো শুরু করছে। তারপর যতই জাল ফালায় ততই মাছ উঠে। মাছ উঠাইতে উঠাইতে একসময় নৌকাটা ভরে ফেলাইল। তারপরে কি হয়েছে জানো? ওই মাছের ভারে নৌকাটা ডুবে গেল। মাঝিও মরে গেল, নৌকাও গেল, মাছও গেল। এটা কেন হয়েছে জানো? মাঝি লোভ করছিল, নৌকাও হারাইলো, মাছও হারাইলো, মাঝির জীবনটাও হারাইলো। তোরা দুই ভাইও এরকম লোভের মধ্যে পড়ছিল। এই জন্য তোকে বাপ মরার 2 মাস আগে কি করছে জানো? কি করছে ভাই? তাহলে শোন। চুচল, আমি অন্ধ হইয়া এত রাত্রে তোর কাছে কেন আইছি জানোস? কেন আইছো মামা? আমি জানি আমার সম্পত্তির উপর তোর লোভ আছে। আল্লাহ গো মামা, এটা কি কইতেছো? আমি একবার আল্লাহর কসম করে কইতেছি, তোমার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। ঠিক আছে, তাই আমার একটা কথা তোর রাখতে হইব। তুই তুই রাখবি? মামা কি কথা? আমি তোমার কথা দিতেছি, তুমি আমার যে কথা কইবা আমি রাখবো। হন, আমি মরলে তো এই সহায় সম্পত্তি সব আমার পোলাপান নষ্ট করে ফেলাইব। ওর বউগো কথা শুই না, এদিক ওদিক কইরা সব নষ্ট করে ফেলাইব। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার যত সহায় সম্পত্তি আছে ওখান থেকে 30 ভাগ আমি তরে দেব, আর 70 ভাগ আছে না, ওই 70 ভাগ মসজিদ, মাদ্রাসা, এতিমখানার নামে দিয়া দেব। তুই আমার কথা দে, তুই আমার এই কথাটা রাখবি? হ্যাঁ মামা, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার এই কথা রাখবো। আর একটা কথা, ওই যে তুই আমার একবার 20 টাকা দিয়ে কইছিলি না 500 টাকা দিছি, আমি অন্ধ হইতে পারি কিন্তু টাকা ধইরা কয়ে দিতে পারি কত টাকা। তুই আমার লাগে ওইরকম জোচ্চুরি আর করবি না, কথা দে। হ মামা, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার লগে আর কোনোদিন 2 নাম্বারই করবো না। তোমার সব কথা আমি রাখবো। তাইলে ওইভাবে কাগজপত্র সব রেডি করিস। হ্যাঁ, তোগো বাপের যে সম্পত্তি ছিল, এই সম্পত্তির 30 ভাগ
তোগো বাপে আমার নামে লেখা দিছে আর 70 ভাগ মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করে গেছে। আমি এই 30 ভাগ নিয়ে খুশি আছি, কারণ আমি তোগো মতো লোভ করি নাই। আমি যদি লোভ করতাম তাহলে তো আমি নিজে ওই মাঝির মতো ডুইবা যাইতাম। তোগো আমি যে কথাটা কইতে আইছি, তোর যে বাড়িটা, এই বাড়িটা মসজিদের নামে লেখা দেওয়া হয়েছে, আর তোর বাড়িটা হইলো মাদ্রাসার নামে লেখা দেওয়া হয়েছে। আমি মসজিদ মাদ্রাসা কমিটিরে কথা দিছি যে 2 দিনের মধ্যে তোগো বাড়ি খালি কইরা আমি হ্যাগো কমিটির কাছে বুঝাই দিব। এখন তোরা 2 ভাইয়েরা সিদ্ধান্ত নে, তোরা কি 2 দিনের মধ্যে নিজেরাই বাড়ি ঘর ছাইরা দিবি, নাকি আমি গ্রামের সালিশ ডাকবো, পুলিশ আইসা গুয়ার মধ্যে লাথি দিয়া তোগরে বাইর করবো? ঠিক আছে, আমি গেলাম। আল্লাহ যেন আমার মামার আত্মার শান্তি দেয়। আমিন।